আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউল হক। আমি এই বিল্ডিংয়ের ইলেকট্রিশিয়ান। আমরা প্রত্যেকটি বোর্ড লাগাইছি, এখানে সুইচ বোর্ড দিতে পারছি। এখানে এনটি ব্লুর এই সুইচটি খুব গুণগত মান ভালো, এই সুইচটা আমরা চয়েস করেছি। এখানে 2 গ্যাং বোর্ড দেখতে পাচ্ছি, এর পাশে 2 গ্যাং বোর্ড দেখতে পাচ্ছি সুইচটি। এখানে একটি কম্বাইন লাগানো হয়েছে, এই ফ্যানের রেগুলেটর এবং 1 গ্যাং। আমরা এই 1 2 3 4 5 এই 5টি সুইচে এখানে আমরা 2টি হোল্ডার লাগাইছি। 5টি 4 দেওয়ালে আমরা এই লাইটগুলো লাগাইছি। আমরা এই যে 2টি পয়েন্ট দেখতে পাচ্ছি এবং এর পাশে আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছি, 3টি হলো। এবং এই পাশে একটি হোল্ডার দেখতে পাচ্ছি 4টি। এবং এই বোর্ডে একটি এই বোর্ডে আমরা একটা সুইচ এক্সট্রা রেখে দিয়েছি এবং এটা তো ফ্যানের লাইন। এতে কোনো সুইচ যদি কোনো সময় নষ্ট হয় তৎক্ষণিক যেন আমরা একটা সুইচের সাপোর্ট দিতে পারি, যাতে কোনো সমস্যা না হয় কাজ করতে। এইভাবে প্রত্যেকটি বোর্ড আমরা লাগাই। তো আমরা এখানে পয়েন্ট আমরা যেভাবে বুঝবো, এই একটা সুইচ একটা পয়েন্ট, এই একটা সুইচ একটা পয়েন্ট। এখানে সুইচ পয়েন্ট হলো ব্যবহার হচ্ছে 1 2 3 4, এটা 4টি পয়েন্ট, একটা এক্সট্রা লাগানো আছে। এবং ফ্যান একটি পয়েন্ট, কম্বাইন একটি পয়েন্ট। এটা কম্বাইন বোর্ডে 2 পিন লাগানো, অনেক সময় আমরা 2 পিন লাগিয়ে থাকি। 2 পিন হলো সুইচ পয়েন্টের মধ্যে হিসাব হবে। আর মাল্টি কম্বাইন লাগাই, এর উপরে 2 পিন, নিচে আপনার 1 2 3 4 5 6, এটা অনেক পিন ঢোকানো যাবে। 3 পিন, চ্যাপ্টার পিন, সকল পিন ঢোকানো যাবে। এটাকে আমরা মাল্টি কম্বাইন বলে থাকি। এই একটি করে পয়েন্ট আমরা 300 টাকা করে নিয়ে থাকি, যদি অল্প পয়েন্ট হয়ে থাকে আর কি। আর বেশি হলে সেক্ষেত্রে আমরা একটু কম নিই। আমরা এখানে পরের রুমে, পরের রুমে আমরা সুইচ বোর্ড দেখতে পাচ্ছি। এখানে 1 2 3 4 5 রেগুলেটর একটি, কম্বাইন একটি। এই 5টি পয়েন্ট আমরা কোথায় কোথায় লাগাইছি এটা আমরা দেখব। এই সুইচ বোর্ডের উপরে আমরা 2টি হোল্ডার দেখতে পাচ্ছি, এই যে 2টি হোল্ডার দেখতে পাচ্ছি। এই 2 পয়েন্ট এবং ওই দেওয়ালে 1 পয়েন্ট, তারপর ওই দেওয়ালে 1 পয়েন্ট। এই 1 2 3 4 এবং এই পাশে দেখতে পাচ্ছি একটি পয়েন্ট। এই 5টি সুইচে 5টি পয়েন্টে 5টি সুইচ এবং ফ্যানের একটা রেগুলেটর, ফ্যানের বোর্ড দেখতে পাচ্ছি ছাদে। ওই যে ছাদে বোর্ড দেখতে পাচ্ছি, ওখানে ফ্যান লাগানোর অপশন করা আছে। এই হলো ফ্যানের পয়েন্ট একটি। এই হলো 1 2 3 4 5 এবং ফ্যানের পয়েন্ট একটি, এটা কম্বাইন। এবং এই পাশে বাথরুম দেখতে পাচ্ছি, আমরা বাথরুমের ভিতরে দেখতে পাচ্ছি এবারে সেলুলোস লাগানো আছে। এবং এই পাশে বাথরুমের একটি বাটাম হোল্ডার লাগানো আছে। এই 2টি সুইচ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে 2টি সুইচ দেখতে পাচ্ছি, এটা সেলুলোস আর এটা হলো লাইটের জন্য। এবং এটি ফল ছাদের সুইচ দেখতে পাচ্ছি, এর পাশে একটা কম্বাইন পয়েন্ট দেখতে পাচ্ছি। এবং এই ঘরের এই পাশে বেলকনি আছে। বেলকনিতে আমরা ছাদে একটা স্পটের লাইন দেখতে পাচ্ছি। এই পয়েন্টে এখন স্পট লাইট আমাদের এখন নিয়ে এসে দেওয়া হয়নি, দিলে আমরা আজকে লাগাই দেবো। এবং এই পাশে বেলকনিতে একটা কম্বাইন বোর্ড দেখতে পাচ্ছি এবং এই স্পট লাইটে একটা সুইচ। আমরা এই রুমের মধ্যে এই দেওয়ালে 2টি বোর্ড দেখতে পাচ্ছি, একটি এসির পয়েন্ট আর একটি কম্বাইন। এই এসির আমরা এটি 2টি পয়েন্ট ধরবো। এটি সুইচ একটি পয়েন্ট, উপরে সকেট লাগানো আছে। এই সকেটটা আমরা দেখতে পাচ্ছি, সকেট এটি একটি পয়েন্ট, ওটি একটি পয়েন্ট। এটা আমরা 300 টাকা করে নেব, 3 3 600 টাকা। এবং পাওয়ার পয়েন্টে আমরা 300 টাকা নেব। আমরা এই বোর্ডে একটি এসি সুইচ দেখতে পাচ্ছি এবং উপরে একটি এসি সকেট লাগানো আছে। এবং পাশে একটি কম্বাইন দেখতে পাচ্ছি। এখানে একটা 3 পিন প্লাগ দেখতে পাচ্ছি আমরা, এই 3 পিন প্লাগ এটা লাগাই দিলাম। সঙ্গে হলুদ তার দেখতে পাচ্ছি। এটা হলো আইপিএসের ফাংশনে সকল জোড়াতালি কমপ্লিট করা আছে। এবং এই প্লাগটি এখানে লাগাই দিয়ে লাইন চালু করে দিয়ে সুইচ অন করলে একটি করে ফ্যান এবং একটি লাইট চালু হবে। আর এই সুইচ অফ করলে একটি ফ্যান এবং একটি লাইট বন্ধ হয়ে যাবে। এটা আইপিএসের ফাংশন। এরপর আইপিএস কিনলে এখানে লাগালে ভিতরে কোনো কাজ করা লাগবে না, একবার সকল কাজ কমপ্লিট করা আছে। এই 3 পিন প্লাগের সুইচটা অন করলে আইপিএসের লাইন চালু হয়ে যাবে। আমরা এই বাথরুমে দেখতে পাচ্ছি, বাথরুমের সামনে একটি গিজারের সুইচ এবং একটি কম্বাইন এবং 2টি সুইচ। বাথরুমে একটা লাইটের সুইচ দেওয়া আছে এবং এখানে বেসিন হবে, বেসিনের সামনে একটা লাইট দেওয়া আছে।
তার সুইচ, এটা গিজারের সুইচ, এটা কম্বাইন এখানে লাগানো আছে। আমরা পরের রুমে ঢুকতেছি। আমরা পরের রুমে সুইচ বোর্ড দেখতে পাচ্ছি। এখানে একটা ফ্যানের সুইচ এবং 1 2 3 4 5 6টি সুইচ দেখতে পাচ্ছি। ঠিক ওই রুমের মতোই আমরা 4 দেওয়ালে 5টা সুইচ এবং একটা সুইচ অতিরিক্ত রেখেছি এবং এটি কম্বাইন। এই সুইচগুলো আমরা প্রত্যেকটি সুইচ হলো এই ঘরের পয়েন্ট যেটা বলতেছি 1 2 3 4 5 5টা পয়েন্ট এবং একটা এক্সট্রা লাগানো আছে ফ্যানের লাইন এবং এটা কম্বাইন। এই ঘরের টোটাল পয়েন্ট হলো 5টি সুইচ পয়েন্ট, রেগুলার পয়েন্ট একটি, কম্বাইন হলো একটি। আমরা এইভাবে সকল বোর্ডে আমরা লাগাইছি। আমাদের পয়েন্ট হিসেবে এরকম হয়। আমরা এইচডিবি বোর্ড দেখতে পাচ্ছি। এই এইচডিবি বোর্ডটি কীভাবে লাগানো হয়, এটা লাগানোর কারণ কি, এটা কী কারণে আমরা এই এইচডিবি বোর্ডে এই ভিতরে এমসিবিগুলো লাগাবো। একটা ইউনিটের জন্য বা একটা বাড়ির জন্য, একটা ফ্ল্যাটের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বোর্ড। এই বোর্ডে আপনি যতগুলো এমসিবি লাগানো আছে প্রতিটি ঘর এবং পাওয়ার লাইন সেপারেট করে এমসিবি লাগানো আছে এবং এসি লাইনগুলো সেপারেট করা আছে। এই এমসিবি যদি কোনো ঘর অথবা কোনো এসির লাইন ফল্ট হয়ে যায়, এমসিবিটা অটোমেটিক পড়ে যাবে, ট্রিপ করবে এই এমসিবিগুলো। এবং এটি ডবল এমসিবি হচ্ছে বা আপনি কোনো এই ইউনিটে ডবল এমসিবি যেটা লাগানো আছে, যে আমরা ডবল এমসিবি দেখতে পাচ্ছি, এটা যদি আমরা এই ফ্ল্যাট থেকে আমরা অফ করতে চাই, এই ডবল এমসিবিটি অফ করলে এই ফ্ল্যাট বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেকটি একটি করে রুমে সেপারেট করা আছে। এবার আমরা দেখব এই এমসিবিটি কীভাবে কানেকশন করা যায়। আমার বিশ্বাস আমরা মনোযোগের সাথে দেখবেন এবং এই এমসিবি বোর্ড কানেকশন আপনারা দেখলে এটা কিভাবে লাগায়, কেন লাগাতে হয়, এই কানেকশন সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা হবে। বন্ধুরা, তাহলে এবার দেখা যাক আমরা এই বোর্ডটি কীভাবে কানেকশন করা যায়। বোর্ডটি আমরা কানেকশন শুরু করতেছি। এই বোর্ডটি অতি গুরুত্বপূর্ণ একটি বোর্ড। এটা একটা বাড়ির জন্য খুব গুরুত্বপূর্ণ বোর্ড। এই বোর্ডের মধ্যে যে এমসিবিগুলো বসানো থাকবে, ডবল এমসিবি একটি যেটা পুরো ইউনিটটি কন্ট্রোল করবে এবং সিঙ্গেল এমসিবি বসানো থাকবে কয়েকটি। এগুলো প্রত্যেকটা রুম সেপারেট, রুম এসিগুলো সেপারেট করে দেওয়া। যেখানে সমস্যা হবে সেই ঘরের এমসিবিটি ট্রিপ করবে, দুর্ঘটনা না ঘটে। এখন আমরা এখানে শুরুতে মেন তারটি সেপারেট করে নেব। মূল মেন আমাদের 6.0 মূল মেন টানা হয়েছে। এই তারটা দেখতে হচ্ছে এখানে শুরু রাখতেছি আমরা একটু মূল মেন। এবার আমরা নিউট্রালগুলো সকল নিউট্রাল আমরা সেপারেট করব, ফেজের সঙ্গে থেকে সেপারেট করে নেব। আমরা দেখতে পাচ্ছি সকল কালো তারগুলো আমরা একদিকে করতেছি কাজের সুবিধার্থে। আমাকে কেবলটাই দিয়ে তো, কেবলটাই। আমরা একটা টিম এখানে কাজ করতেছি। এই তারগুলো একটা নির্দিষ্ট মাপে আমরা কেটে দেব, অতিরিক্ত তারগুলো বড় গাছগুলো কেটে দেব।
আমার সব তার কাটা হয়ে গেছে। এখন আমরা এই নিউট্রালের তারগুলো সব কেবলটাই দিয়ে বেঁধে নিব। যাতে তারগুলো সুন্দরভাবে গোছানো থাকে। কেবলটার অতিরিক্ত যেটা বড় হয়ে গেল কেটে দিব। এবার আমরা তারের মাথাগুলো একটু ছিলে নেব লম্বা করে। সবকটি নিউট্রালের মাথা জোড়া দেবো একসঙ্গে। আমরা এই তারের মাথায় যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজগুলো সব ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি একটু খাটো লম্বা হয়েছে, এগুলো ছিলে নেব, সব এক মাপে ছিলব। আমাদের মোটামুটি নিউট্রালগুলো শেষ হয়ে গেছে। আরেকটি নিউট্রাল আমরা বড় দেখতে পাচ্ছি, এটার পেটে আমরা ছিলে নেব। অথবা যারা প্লাস দিয়ে ছিলতে পারেন না তারা ইন্ডিকেটারের মাধ্যমে, ইন্ডিকেটারের সাহায্যে এভাবে কেটেও নিতে পারেন। মানে মূলত তামা বের করার এটা উদ্দেশ্য আমাদের। এই যে তামা বের হয়ে গেল। যারা প্লাস দিয়ে ছিলতে পারবেন না আমরা এই তারগুলো এই তারের সঙ্গে পেটে জোড়া দিয়ে দেবো। আমরা একসঙ্গে সকল তার একসঙ্গে জোড়া দিয়ে দেবো এবং একটি তার বের করে রাখবো, এটা এমসিবিতে লাগানোর জন্য। যেহেতু আমরা ডবল এমসিবি এখানে একটা লাগাবো, প্লাস দিয়ে শক্ত করে যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। এটা যদি শক্ত করে ভালো করে না লাগানো হয় তাহলে লুজ কন্ট্যাক্ট হবে এবং এখানে স্পার্কিং করতে করতে একসময় আগুন ধরে শর্ট সার্কিট তৈরি হতে পারে। আমাকে টেপ দাও, আসাদের টেপ দাও। আমরা এখন এই নিউট্রালের সকল তার একসঙ্গে জোড়া দেওয়া হয়ে গেছে, এগুলো আমরা এখন টেপ লাগাবো।
টেপটা লাগানোর সময় একটু টান করে ধরে মারতে হবে যাতে সুন্দর হয়ে ফিনিশিং এবং লাগানো লেগে থাকে। আরেকটি কেবলটাই লাগাই দেবো মাঝে, তারগুলো যাতে এলোমেলো না হয়, অন্য তারের সঙ্গে যেন প্যাঁচ না লাগে। দেখতে পাচ্ছি এখানে কয়টি তার এখানে প্যাঁচ লাগানো হয়ে গেছে, প্যাঁচ লেগে গেছে। আমরা প্যাঁচগুলো খুলে নেব। কাটা তারের সঙ্গে একটা প্যাঁচ লাগানো রয়েছে, প্যাঁচটি খুলে নিচ্ছি আমরা। আমাদের আর দুটি তারের প্যাঁচ আছে, প্রায় খোলা শেষ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এবার আমাদের কালো তালের কাজটি শেষ। আমরা কালো তালটা ভিতর দিয়ে রেখে দিব। এবং এই মাথাটা আমরা এমসিবি লাগানোর জন্য একবারে হুক করে রাখবো। এবার আমরা এই ফেস তারগুলো এত লম্বা না রেখে নির্দিষ্ট মাপে কেটে দেব। এবার আমাদের এমসিবি সিঙ্গেল মঞ্চে লাগানো হবে 60টি, আর ডবলে হলো একটি, দুইটি। এখন আমরা 60টি তার ইয়ে করবো, কলিং বেলের সঙ্গে একটা ঘরের সঙ্গে লাগাই দেব। তার আমাদের টোটাল গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি তারকে আমার 60টি তারে বানাতে হবে। আমরা এই দুইটি করে একখানি করবো এভাবে। এক
4 5 6 7 8 9, মানে আরও 2টা জোড়া দিতে হবে একসঙ্গে। আমরা এগুলো প্রত্যেকটি বোর্ডের মেন তার, এই যে লাল তারগুলো জোড়া দিচ্ছি এবং নিউট্রাল জোড়া দিচ্ছি। প্রত্যেকটি সুইচ বোর্ডের মেন এবং এসির মেন সরাসরি ওই বোর্ড থেকে এখানে নিয়ে আসা হয়েছে আর কি। এবং আমরা এখানে এমসিবি কন্ট্রোল করে দেব, 2টি বোর্ড মিলে একটি বোর্ড করে দিচ্ছি, একটি এমসিবি করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 2টি তার একসঙ্গে জোড়া দিচ্ছি, মানে 2টি ফেজ, মানে 2টি বোর্ডের ফেজ এক এমসিবিতে কন্ট্রোলিং করে দিচ্ছি। মানে একটা এমসিবি অফ করলে 2টি বোর্ড বন্ধ হবে, 2টি রুম 2টি বোর্ড বন্ধ হবে আর কি। পাওয়ার বোর্ডগুলো সেপারেট করা আছে। 5 6 এই 2টি একখানি করলেই হবে। আমরা এই 2টি তার একখানি করব। আমাদের ডেলিভারি তারগুলোর মাথা লুপ করা হয়ে গেছে। এবার মূল মেন 6.0 এই তারটি পরিমাপ মতো আমরা কেটে নিচ্ছি। এবং এই তারের মাথায় আমরা লুপ করতেছি এমসিবির সঙ্গে লাগানোর জন্য। এবার আমরা 3-29 তার নিব। আমরা 3-29 তার নিয়ে আসলাম এবং মেন তারের সঙ্গে লালের সঙ্গে লাল, কালোর সঙ্গে কালো লাগাবো। এটা ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারের সঙ্গে লাগানোর জন্য ব্যবস্থা করতেছি। এবার কালোর সঙ্গে একটি কালো 3-29 তার লাগাবো আমরা। এবার আমরা এমসিবি লাগাবো। এমসিবির এখানে লক আছে, এটা ডবল এমসিবি 40 এম্পিয়ার, এটি 40 এম্পিয়ার। এমসিবিটা আমরা লাগাবো এখন। আমরা প্রত্যেকটি এমসিবি এখানে লক দেখতে পাচ্ছি, লকটি এরকম খুলে নিতে হবে, তারপর এটি লাগাতে হবে। এইভাবে আমরা 7টি এমসিবি লাগাবো। আমরা ডবল একটি এবং সিঙ্গেল এই নিয়ে 3টি এমসিবি লাগালাম, আরও 4টি এমসিবি আছে আমরা লাগাবো। একটা স্টার মারতুল। আমরা এই 2 পাশে ঠিক এরকম একই মেজারমেন্টের ফাঁকা রাখবো এবং এটা একটু হাইট করে নিতে হবে আমাদের এমসিবি লাগানোর জন্য।
কভার লাগানোর জন্য একটু হাইট করে নিতে হচ্ছে। এবার আমরা কানেকশন করব। প্রত্যেকটি নাট আগে লুজ দিয়ে নিব আমরা। এমসিবি তার লাগানোর যে নাটগুলো আছে আমরা প্রত্যেকটি লুজ দিয়ে নিচ্ছি। আমরা ডবল এমসিবি নাটটাই লুজ দিয়ে নিচ্ছি তার লাগানোর জন্য। এবার আমরা উপরে সকল নাটই লুজ দেওয়া শেষ। এবার আমরা কেবল লাগাবো। এই যে দিয়ে এবার আমরা নাট টাইট দেব। আমরা টাইটটি মজবুত করে দিচ্ছি যাতে লুজ না হয়। আমরা মেন তারটি পরে লাগাবো, সরে রাখতেছি। আগে আমরা এই সকল তারগুলো লাগাই নেব। সিঙ্গেল এমসিবি তারগুলো লাগাচ্ছি। আমাদের উপরের সকল নাট লুজ দেওয়া আছে, আমাদের শুধু তার ঢোকাই দিয়ে নাট টাইট দিতে হচ্ছে এবং শক্ত করে টাইট দিবেন আপনারাও, যাতে লুজ না হয়। লুজ হলে স্পার্কিংয়ে পুড়ে যাবে এমসিবি, শর্ট সার্কিট তৈরি হতে পারে, বিপদের আশঙ্কা থাকবে। আমরা অবশ্যই নজর রাখবো তারগুলোর জন্য কোনো তারের সঙ্গে প্যাঁচ না লাগে। এবং আমাদের আর সিঙ্গেল এমসিবি দুইটি তার লাগালেই সিঙ্গেল এমসিবি তার লাগানো শেষ হবে। আমরা এই মুখে একটু চাপাই দেবো বেশি। এরপরে আরেকটি তার লাগানো আছে, তাহলে আমাদের তার লাগানো শেষ হবে। আমাদের পুরো একটি গ্রুপ এখানে কাজ করতেছি আমরা। আমাদের সিঙ্গেল এমসিবির কাজ শেষ। এই তারগুলো আমরা কেবল টাই দিয়ে সুন্দর করে লাগাবো আর কি, কেবল টাই লাগাবো।
আমরা কেবলের মাথাগুলো কেটে দেবো। এখন আমরা মেন ডেলিভারি লাগাবো, মেন কাবিন। নিউট্রালটি আমরা প্রথমে লাগাবো। এরপর আমরা ফেজ লাগাবো। এবার এই তারটিকে আমরা সুন্দরভাবে সাইড দিয়ে গুছিয়ে রেখে দেব। একটু বড় রাখা হয়েছে ভবিষ্যতে কাজের সুবিধার্থে। আমরা একটা কেবলটাই ব্যবহার করবো এখানে। আমরা এই দুই তারটি ইন্ডিকেটার লাগাবো, যে পাওয়ার সঙ্গে ইন্ডিকেটার জ্বলে উঠবে, তাহলে বুঝবো আমরা নিচ থেকে লাইন এখানে এসেছে। এটা বোঝার জন্য আমরা একটা ইন্ডিকেটার এখানে লাগাবো। আমরা এবার ডেলিভারি নিচের তারগুলোর ডেলিভারি নাটগুলো আমরা লুজ দিয়ে নিব। প্রত্যেকটি নাট লুজ দেবো আমরা। আমাদের সকল নাট লুজ হয়ে গেছে। এবার আমরা ডেলিভারি তার লাগাবো নিউট্রাল। এই যে উপরে আমরা নিউট্রাল তার দেখতে পাচ্ছি, এই বরাবরই এই এমসিবির নিচেই আমরা নিউট্রালের ডেলিভারি তার লাগাচ্ছি। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এমসিবির ফাংশন হলো দুইটি। এমসিবি হলো ইনপুট এবং আউটপুট, এই দুটি ফাংশন। ইনে আমরা মেন দিছি 6.0 মূল মেন দিছি, এবং আউটে আমরা ডেলিভারি তার দিছি আর কি, দেখতে পাচ্ছি। এবং এটা ডবল এমসিবি উপরে ইন, নিচে আউট, এবং সিঙ্গেল এমসিবির নিচে ইন, ডবল থেকে ইন বের হয়, আউট বের হয়ে এই সিঙ্গেল এমসিবি যখন ইন হবে, আর সিঙ্গেল এমসিবির উপরে আমরা আউট দিচ্ছি আর কি। আমরা যে টুকরা তার তখন কাটলাম, সেই তারগুলো দিয়ে আমরা এই যে আমার লক দিচ্ছি।
কেবল বানানো হয়েছে। আমরা একটু মাঝারি টুল ব্যবহার করব একটু হাইট পাওয়ার জন্য। আমরা নাট টাইট দিচ্ছি তার লাগানোর জন্য। আমরা এটি সকল টুকরো তার সিলে মাথায় টেপ মেরে জোড়া দিয়ে প্যারালাল কানেকশন করতেছি। এই ডবল এমসিবি থেকে আউট বের করে নিয়ে সিঙ্গেল এমসিবি ইন লাগানোর চেষ্টা করতেছি। আমাদের সিঙ্গেল এমসিবি ইনপুট দুটি লাগানো হয়ে গেছে। আমরা 3 নম্বরটা লাগাচ্ছি। আমাদের আর 3 এমসিবির ইনপুট লাগালে শেষ হয়ে যাবে লাগানো। আমাদের এই ইনপুটটি লাগালেই সিঙ্গেল এমসিবি মেন লাগানো শেষ হবে। আউটপুট তো প্রথমে লেগে দিয়েছি। আমাদের এমসিপির লাগানো শেষ। এখন আমরা এর ঢাকনা লাগাবো এবং ইন্ডিকেটরের কানেকশন করব। আমরা এই তারের সঙ্গে এখন ইন্ডিকেটরটি লাগাচ্ছি। লালের সাথে আমরা লাল তার লাগাবো। এখানে ডাইরেক্ট লাগানো আছে, এটি ফেস। আর এই যেটা ডাইরেক্ট লাগানো আছে সেটি আমরা ফেজের সঙ্গে দিব, তাহলে বাল্বটি লাস্টিং করবে বেশি দিন। ইন্ডিকেটরটি সহজে কেটে যাবে না। অপরটি নিউট্রালের সঙ্গে আমরা লাগাবো।
এটা কন্ট্রোলিং ক্ষমতা ডিবি বোর্ডে। আমরা ডিবি বোর্ডে লাইন দিলে এখানে লাইন পৌঁছলো কি না, লাইনটা এখানে আসলো কি না, এটা এমসিবি অনের আগেই অফ থাকা অবস্থায় এই লাইটটি জ্বলে থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো ডিবি থেকে এখানে লাইন ইনপুট এবং আউটপুট এখানে এসেছে। এই বোর্ডের ইনপুটে লাইন এসেছে এখানে। এবার আমরা এই ঢাকনাটি লাগাবো। এই এমসিপিটি এখানে লাল ইয়ে দেখতে পাচ্ছি, এখানে আমরা ইন্ডিকেটরটি লাগাবো। এই যে লাগাই দিলাম, এখন আমরা ঢাকনাটি লাগাবো। এবার আমরা কভারটি লাগাচ্ছি। এই যে আমরা নাট টাইট দিচ্ছি, কভারটি লাগানো শেষ। আমাদের এমসিবিটি লাগানো হচ্ছে। আমরা এই নাট দুটি টাইট দিলাম এবং এই কভারটি লাগাই দেবো, পকেটে রেখেছি আমরা। এই কভারটি লাগাই দিচ্ছি, নাট আর দেখা যাবে না। এবার আমরা এটি সোজা এবং সোজা দেখব বোর্ডটি কি লাগানো সোজা হলো কি না। আমরা এই ইন্ডিকেটার এখন জ্বলতেছে না, নিচে পাওয়ার লাইন দিলেই ডিবি বোর্ড থেকে পাওয়ার দিলেই ইন্ডিকেটারটি জ্বলবে। আমাদের এই বোর্ডটি লাগান এইমাত্র শেষ হলো।